এমনকি ডক্টর ইউনূস আমেরিকায় গিয়ে একজনকে তিনি মাস্টার মাইন্ড বলেছিলেন। আমি সেই ব্যক্তি প্রথমে প্রতিবাদ করে বলেছি, এই আন্দোলনের একক কোনো মাস্টার মাইন্ড আমরা মানি না। আমাদের যুব সমাজকে কৃতিত্ব দিতে চাই, আর মাস্টার মাইন্ড হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষ। সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন মন্ত্রী এবং সংসদ সদস্যরা। বিপরীতে ক্ষোভ এবং সমালোচনায় মুখর ছিলেন বিরোধী দলের সংসদ সদস্যরা। প্রস্তাবিত বাজেটকে বৈষম্যহীন বলে আখ্যা দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। আর কালো টাকার উৎস পুরোপুরি বন্ধ করার তাগিদ দেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নেন সরকারি ও বিরোধী দলের সদস্যরা। প্রস্তাবিত বাজেটকে বৈষম্যহীন এবং সব শ্রেণী পেশার মানুষের জীবনমান উন্নয়নের রূপরেখা বলে আখ্যা দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। আর বাজার থেকে 500-1000 টাকার নোট তুলে নেওয়ার প্রস্তাব দেন সরকার দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। টাকা নগদ টাকা ঘরে, যেহেতু ব্যাংকের মানে রাস্তা নাই, নগদ টাকা ঘরে, এবং যারা সৈরাজ যাচ্ছিল টাকাটা তারা বসে নগদ টাকা ফেলে চলে গেছে এবং ঘরে ঘর টাকা আছে, ব্যাংকে রাখে না মানুষ। আমরা 500 টাকা 1000 টাকার নোটা আমরা ব্যান করে দিই না। 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগাল করতে পারবে। যদি ট্যাক্স ফাইলের টাকা না থাকে 25% টাকা দিয়ে লিগাল করবে। দেখা যাচ্ছে আমার বাজার ঘাটতে ফিল আপ হয়ে যাবে, 2 লক্ষ 2.5 লাখ প্রায় ব্যাংক টাকা পর লিগাল হয়ে যাবে টাকাটা, এবং সেটা আপনার ইনভেস্টমেন্ট হবে, মানে ইকোনমিক হুইল ঘুরবে। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। বাজেট বাস্তবায়নের জন্য পরিষ্কার রূপরেখা তৈরি করা হচ্ছে, এবং সেই রূপরেখা অনুযায়ী আমরা দ্রুততম সময়ের মধ্যে সময়াবদ্ধ এবং ব্যয়সীমার মধ্যে যাতে বাজেট বাস্তবায়ন করতে পারি তার উদ্যোগ নেওয়া হচ্ছে। আলোচনায় অংশ নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দেশের মানুষের উন্নয়নকেই বাজেট প্রস্তাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর অতীতে রাজনৈতিক নির্যাতনের শিকার নেতাকর্মীদের জন্য বিশেষ বরাদ্দের দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। এখানে জুলাই যোদ্ধাদের জন্য বাজেট রাখা হয়েছে, সেটা আমরা স্বাগত জানাই। অবশ্যই যদি প্রয়োজন হয় আরো জুলাই যোদ্ধাদের পরিবারের জন্য বাজেট আমার মনে হয় রাখা উচিত। কিন্তু 17 বছরে আমাদের তৃণমূলে হাজার হাজার নেতাকর্মী, গ্রামের গরিব নেতাকর্মীরা যারা নির্যাতিত হয়েছে, তাদের জন্য বাজেটে অ্যালোকেশন রাখা প্রয়োজন মাননীয় স্পিকার। আর আমাদের রাজস্ব আরোহণ কর অনুপাতে যদি বলেন, সেটা যদি হয় 9% কাছাকাছি, নেপাল ভুটানও 13-14% করে, আমাদের ওখানে যেতে হবে। সেই জন্য অর্থমন্ত্রী চ্যালেঞ্জ দিয়েছেন, আমার বিশ্বাস রাজস্ব আয়ে ঘাটতি হবে না। সরকারি দলের এমন প্রশংসার বিপরীতে প্রস্তাবিত বাজেটে জাকাতের উল্লেখ না থাকায় ক্ষোভ জানান জামায়াতের অধ্যাপক মুজিবুর রহমান। আর পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক কৃতিত্ব দেশের আপামর জনতার। এমনকি ডক্টর ইউনূস আমেরিকায় গিয়ে একজনকে তিনি মাস্টার মাইন্ড বলেছিলেন। আমি সেই ব্যক্তি প্রথমে প্রতিবাদ করে বলেছি, এই আন্দোলনের একক কোনো মাস্টার মাইন্ড আমরা মানি না। আমাদের যুব সমাজকে কৃতিত্ব দিতে চাই, আর মাস্টার মাইন্ড হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষ। সংসদ অধিবেশনকালে মন্ত্রীদের অনুপস্থিতি এবং সংসদের ভেতরে সদস্যদের শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন স্পিকার। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।